জামাতে ইসলামের একজন বক্তা তারেক মনোয়ার সাহেব তিনি বলছেন যে সুযোগ সন্ধানের সিস্টেমে মসজিদগুলো থেকে মাদ্রাসাগুলো থেকে কওমি হুজুরদেরকে বের করতে হবে। জামাতকে আমরা সাবধান করছি, এই তারেক মনোয়ারকে আপনারা নিয়ন্ত্রণ করেন। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এই জামাতকে তারেক মনোয়ার ডুবাবে। আপনারা এই সাহস কিভাবে করেন যে মসজিদ থেকে কওমি হুজুরদেরকে বের করে দেবেন? আজকে তো যে দুইজন কওমি হুজুর কয়েকদিন আগে মারা গেল, আমরা তো এখন সন্দেহ করব যে এই যে কওমি হুজুরদেরকে আপনারা বের করতে চান মসজিদ মাদ্রাসা থেকে, তাহলে এই হত্যাকাণ্ডের সঙ্গে আপনাদের হাত আছে কিনা। যে হত্যাকাণ্ড অন্ধকারে ঘটে সেই হত্যাকাণ্ড বিষয়ে আমাদের সন্দেহ হয় এটা জামাত শিবির করলো কিনা, কারণ আপনাদের তো প্রকাশ্যে আসার সাহস নাই। একটা সুন্দর নির্বাচনের জন্য আমাদের দীর্ঘ আকাঙ্ক্ষা এবং প্রতীক্ষা, সেই জায়গা থেকে বাংলাদেশ জামাতে ইসলাম নতুন করে বিভিন্ন ধরনের তত্ত্ব এবং চিন্তা হাজির করছে তাদের রাজনৈতিক ফায়দার জন্য। তো সেজন্য আজকে আমাদের এই আপনাদেরকে ডাকা যে আমজনতা দলের পক্ষ থেকে এর বিষয়ে প্রতিক্রিয়া কী। জামাতে ইসলাম পিআর বিষয়ে অনেক উচ্চবাচ্য করছে, কিন্তু দুঃখজনক যে তাদের কর্মীদেরকে যখন পিআর নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে তারা কোনো উত্তর দিতে পারছে না, এবং তারা স্লোগান দিচ্ছে পিআর, কিন্তু কোনো উত্তর দিতে পারছে না। এমনকি এমন পর্যায়ে আসছে, এমন লোকদেরকে নিয়ে তারা পিআরের মিছিল করছে যে লোকরা মিছিল থেকে বলছে তারা এতদিন আওয়ামী লীগে ছিল, ভয় পেয়ে আওয়ামী লীগে ছিল, তারা জামাতকে করত এবং এখন তারা পিআর চায়। তো এই বিষয়গুলোই আমাদের দৃষ্টিতে এসেছে যে আমরা যে একটা স্থিতিশীল বাংলাদেশের দিকে যাওয়ার কথা, গণ অভ্যুত্থানের দিকে, সেই স্থিতিশীল বাংলাদেশের যাওয়ার পথে জামাতে ইসলাম প্রধান বাধা হচ্ছে কি না আমাদের জিজ্ঞাসা। তারা আসলে কি চায়? তো পিআরের যে হিস্ট্রি, যদি আমরা নেপালে কথা বলি তাহলে দেখেন তাদের 13 বছরে কতবার সরকার পরিবর্তন হয়েছে। তো জামাতে ইসলাম তো গঠনতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসতে পারবে না, তাহলে কি তারা বাংলাদেশে পিআরের মাধ্যমে এভাবে বারবার সরকার পরিবর্তনের একটা প্লট তৈরি করতে চায় যাতে করে ঝড়ে বগে কোনো একবার তারা পেয়ে যায়? এই বিষয়গুলো আমাদের সামনে আসছে। আরেকজন বক্তা আমির হামজা, তার বিষয়ে সোশ্যাল মিডিয়া থেকে আমাদের মনে হয় যে এরকম যে মাফ করে দেন ভাই, এরকম একটা পেরেশানি দিচ্ছে দেশের মানুষকে। নানাবিধ মিথ্যা, গুজব, অপতথ্য এগুলো দিয়ে আমাদের মেন্টাল অবস্থাকে উত্তেজিত করছে। মুহাসিন হলে আজান হয় কিনা, নামাজ হয় কিনা, আমির হামজা কোনো সময় মুহাসিন হলে আসছিল? জিজ্ঞাসা করছি, তাহলে তিনি জানলো কীভাবে?